সময়টা ১৯৭৫ সাল। ঢাকা তখনও ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠেনি। কিন্তু শহরের এক কোণে একটি নাম কাঁপিয়ে দিচ্ছে মানুষের বিবেক। নাম তার খলিলুল্লাহ। পরিচয় একজন মানুষ, আর বাস্তবতা একজন মাংসসেবী। মরা মানুষের মাংস, এটাই ছিল তার নেশা। ২ সপ্তাহ পর মানুষের মাংস না পেলে তার শরীর মন ভেঙে পড়ত। সে নিজেই বলতো, ওই মাংস না খাইলে পাগলা হইয়া যামু। তার সবচেয়ে প্রিয় ছিল মানুষের কলিজা আর তেল। তবে সব কিছুকে ছাপিয়ে উরুর নরম তুলতুলে মাংস কচকচ করে চিবিয়ে খাওয়াটাই ছিল তার কাছে সবচেয়ে সুখের। কবে থেকে এই ভয়ঙ্কর অভ্যাস শুরু তা তার নিজেরও মনে নেই, তবে সূত্রপাত হয়েছিল শৈশবে। লালবাগ থেকে প্রতিদিন হেঁটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসার সময় তার সঙ্গী ছিল ছোটবেলার বন্ধু রবি ডোম। রবির বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ডোম। সেই মানুষটি আদর করে প্রথম খলিলুল্লাহকে মরা মানুষের মাংস খেতে দিয়েছিলেন। শখের শুরু, আর ধীরে ধীরে এক ভয়ঙ্কর নেশা। একসময় রবি ডোম এই নেশা ছেড়ে দেয়, কিন্তু খলিলুল্লাহ পারেনি। মানুষের মাংসের লোভে সে ছুটে যেত ঢাকা মেডিকেল কলেজ আর মিটফোর্ড হাসপাতালে। সেখানে গোপাল ডোম, সোনা ডোম গোপনে তাকে মরা মানুষের মাংস খেতে দিত। একবার তো ভয়াবহতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে যায় সে। নিজের খালা মমিনাকে খাসির মাংস বলে মানুষের মাংস রান্না করে খাইয়ে দেয়। নরমাংসের পাশাপাশি আরেকটি নেশাও ছিল তার, কাফনের কাপড় চুরি। ঢাকার বিভিন্ন কবরস্থান থেকে কবর খুঁড়ে কাফন তুলে আনত। মৌলভীবাজারের আশপাশে পুরনো কাপড়ের দোকানে বিক্রি করত, আর সেই টাকায় কিনত সাধারণ খাবার। তারপর আসে সেই দিন, ১৯৭৫ সালের ৩ এপ্রিল। দৈনিক বাংলার একটি বক্স নিউজে গোটা বাংলাদেশ শিউরে ওঠে। ছবিতে দেখা যায় এক যুবক মরা একটি লাশের চেরা বুক থেকে কলিজা তুলে খাচ্ছে। শিরোনাম, সে মরা মানুষের কলজে মাংস খায়। প্রতিবেদক আরিফুর রহমান যখন মজা করে বলেছিলেন, তোমাকে আরও বেশি লাশ খেতে দেয়া হবে, খলিলুল্লাহ লাফিয়ে উঠে অট্টহাসিতে বলে ওঠে, স্যার, আমাকে লাশ খেতে দেবেন? এরপর প্রশ্ন উত্তর, ক্যামেরার সামনে নয়, মানুষের বিবেকের সামনে। সত্যি লাশ খাস? খায়। কেন? ভাল লাগে। এক পর্যায়ে প্রমাণ দিতে সে মর্গে ঢুকে নিজের হাতে ছুরি দিয়ে মাংস আর কলিজা এনে পৈশাচিকভাবে খেতে থাকে। এই খবর প্রকাশের ২ দিন পর অবশেষে প্রশাসনের টনক নড়ে। গ্রেপ্তার করা হয় খলিলুল্লাহকে, পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালে। সময় গড়ায় ১৯৯৭ সাল। আজিমপুর কবরস্থানের গেটে হঠাৎ কাকতালীয়ভাবে আবার দেখা মেলে তার সঙ্গে। বয়সের ভারে কুঁজো, চাপ দাড়ি, লুঙ্গি শার্ট পরা এক ভিন্ন খলিলুল্লাহ। সে দাবি করে সে এখন সুস্থ, কিন্তু সমাজ তাকে নেয়নি। কেউ কাজ দেয়নি, আশ্রয় দেয়নি, বরং কলিজা খেকো তকমা দিয়ে বারবার তাড়িয়ে দিয়েছে। অবশেষে বেঁচে থাকার তাগিদে শেষ আশ্রয় হিসেবে সে বেছে নেয় কবরস্থান। নরমাংসের লোভে নয়, বরং মানুষের ভিড় থেকে দূরে থাকার জন্য। শেষ জীবনে এই মানুষ খেকো পরিণত হয়েছিল এক মৃদুভাষী ভাবুক মানুষের। সভ্য সমাজ যাকে ঘৃণায় দূরে ঠেলে দিয়েছিল, আজিমপুরের কিছু ভিক্ষুক তাকেই কাছে টেনে নিয়েছিল। ভিক্ষুকের সারিতে বসে সুখ দুঃখ ভাগাভাগি করতে করতেই পাশের এক ভিখারিনীর সঙ্গে তার জীবনের শেষ অধ্যায়। এক ভয়ঙ্কর অতীত নিয়ে একটি নিঃসঙ্গ মানুষ শুধু চেয়েছিল সভ্য হতে,
মানুষের মতো বাঁচতে।